আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন হযরত বেলাল আবু বকর সিদ্দিকের সামনে আইসা আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলি, এ আবু বকর, দাও দাও, আমাকে বিদায় দিয়া দাও, আমি আর মদিনায় থাকবো না। ব্যাপার কি, তুমি কেন থাকবা না? বলে, আবু বকর গো, যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলালও থাকতে চাই না। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পর, কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, বেলাল তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আসো, আমি নবীজির কবর রওজা মুবারক জিয়ারত করে যাও। কোথায় গেলা তুমি আমাকে ছাইরা? আসো রে, তাড়াতাড়ি আসো, মধুর কণ্ঠের আজান শোনায়া যাও। হযরত বেলাল দৌড়ে আসলেন তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে, সুদূর সিরিয়া থেকে দৌড়াইয়া হযরত বেলাল চলে আসছেন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া জালি মুবারক জড়ায়া দইরা নবীজি ডাক দেয়া, নবীজিকে ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, আসতে বলছেন, আমি বেলাল চলে আসছি। যেই মদিনায় আমি বেলাল আজান দিলে পরে আপনি নবীজি আসতেন, আয়েশা নামাজ পড়াইতেন গো, আজকে ওই মদিনায় আপনি নাই, আমি বেলাল আজান দিলে কি আপনি আসবেন নাকি গো? যেই মদিনায় আপনি নাই ওই মদিনায় আমি কিভাবে আজান দিব? যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম খবর হয়ে গেছে, হযরত বেলাল চলে আসছে। সবাই দৌড়ে আইসা ডাক দিয়া বলে, বেলাল গো, দাও দাও, তোমার মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। আরে আল্লাহর গোলাম, প্যারে হাজিরিন, 4-5 মিনিটের ভিতরেই আলোচনা শেষ করে দিতেছি। হযরত চলে আসছে। দেখেন, এই শেষ মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বাহির করতে পারেন। হযরত বেলালের আওয়াজ শুনিয়া, হযরত বেলালের আশার কথা শুনিয়া তামাম আরবকুল মদিনা শহর খবর হয়ে গেল। হযরত বেলাল চলে আসছে, সবাই দৌড়ে আসছে, ডাক দিয়া বলে, ভাই বেলাল, দাও দাও, তোমার মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। নবীজি তোমাকে বড় ভালোবাসতো, এত আদর করত। নবীজির ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পর তুমি কোথায় চলে গেছিলা? তোমার কণ্ঠের আজান শুনতে পাই না, মধুর কণ্ঠের আজান শোনায়া দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, রে মদিনাবাসী গো, যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। নবী হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। সালমান ফার্সি ডাক দিয়া বলে, এভাবে হবে না, যা দেখো হাসান হুসাইন বাড়িতে আছে নাকি। হাসান হুসাইন যদি বলে গো, হযরত বেলাল আজান দিয়া দিবে। হাসান হুসাইন আইসা হযরত বেলালকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর মুয়াজ্জিন, আপনাকে আল্লাহর নবী আমার নানা এত ভালোবাসতো, আপনি আসছেন, এতদিন কোথায় ছিলেন? দেন দেন আপনার মধুর কণ্ঠের আজান শুরু করে দেন। বলে, আমি কিভাবে আজান দিব, যেই মদিনায় নবী নাই? বলে, দেন দেন, আপনি আজান দিয়া দেন। বনু নাজ্জাদ গোত্রের মহিলা সাহাবীর বাড়ির ছাদের উপরে উঠিয়া হযরত বেলাল চমৎকার কণ্ঠে আজান দিয়া দিল এরকম করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল চমৎকার কণ্ঠে আজান দিয়া দিছে। এরকম বলে আজানের এক এক কলি বলতে থাকে। যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুশ ফিরে আসছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, তুমি বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেলা কেন, ব্যাপার কি? বলে, যে এই মদিনায় আমার নবী নাই, আগে আজান দিলে নবীজি আসতো, আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বললাম, কিন্তু আমার নবীজি তো নাই, আমার নবীজির কথা মনে হয়ে গেছে, আমি আর সহ্য
করতে পারি নাই, নবী হারানোর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी मैं घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना।